আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বলবো আমার সামনের এই নারী রিকশাওয়ালার কথা। আমরা যে এলাকায় থাকি এই এলাকায় অটোরিকশা চলে না, তাই পুরুষ কেউ আসতে রাজি হয় নাই। শুধুমাত্র এই মহিলাটাই রাজি হয়েছে। তাই সে যত টাকা চেয়েছে আমি তত টাকাই ভাড়া দিতে রাজি হয়ে গেলাম। কিন্তু মনে মনে একটা ভয় ছিল, মহিলা মানুষ ভালো চালাবে কিনা। বসে বসে দোয়া পড়লাম, দেখলাম যে না, পুরুষদের থেকেও ভালো চালাচ্ছে যে কোনো কিছুতে। কিন্তু দেখলাম যে কোনো মানুষ, পুরুষ মহিলা, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, তারপরে সবাই কিন্তু মহিলাটার দিকে তাকিয়ে আছে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখে। তবে আমি মনে করি আসলে নারী হিসেবে কাউকেই অবহেলা করা উচিত না। পারবে না বলে কোনো কথা নেই। মানুষ এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে পুরুষ। তাই নারীদেরকে অবলা হিসেবে ভাবা, অনেক নারী নিজেকেই অবলা হিসেবে ভাবে। যারা মনের শক্তি নিয়ে, সাহস নিয়ে এরকম নেমে পড়ে তারাই জয়ী হয়। মনে রাখবেন, নদী কখনো পাহাড়ের সঙ্গে যুদ্ধ করে না, সে শুধু নিজের পথ চেঞ্জ করে নেয়, অর্থাৎ বদলে নেয়। আর একদিন সেই নদী নিজের গন্তব্যে পৌঁছে যায়। মানুষের জীবনও ঠিক তেমন। সব যুদ্ধে জেতা বুদ্ধিমানের কাজ নয়। কিছু মানুষ আর কিছু পরিস্থিতি থেকে সরে আসাটাই সবচেয়ে বড় জয়। যে মানুষ সময় মতো পথ বদলাতে জানে সে পথ হারায় না, বরং একদিন নিজের ঠিকানা খুঁজে পায়। তুমি থেমে গেলে দুনিয়া থেমে থাকবে না, তোমার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে যাবে। অজুহাত মানুষকে দুর্বল করে তোলে, আর শৃঙ্খলা মানুষকে সফল করে তোলে। কঠিন সত্য হলো, আজ নিজেকে বদলাতে না পারলে একদিন জীবন তোমাকে বদলাতে বাধ্য করবে। শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নের জন্য পরিশ্রমও করতে হয়। এই নারীটাকে দেখে আমি মনে করি সে আসলে কিন্তু পুরুষের চেয়ে কোনো অংশেই কম না, বরঞ্চ অনেক অদম পুরুষের চেয়েও সে অনেক ভালো। যাক, কথা বলতে বলতে বাসার সামনে চলে এলাম। তারপর তার সাথে কথা বললাম, দেখলাম যে শুনলাম তার পরিবারে কেউ অতটা কর্মঠ না, এজন্যই তাকে এমন পথ বেছে নিতে হয়েছে। সবই সৃষ্টিকর্তার